Good morning everyone. Welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. এখন বাজে 9:30। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। সকালে একবার উঠেছিলাম, মা যখন অফিস গেল, রোজই উঠি ওই টাইমে 6:30টার দিকে, দিয়ে মা যাওয়ার পর আবার শুয়ে যাই। তো এখন বাজে 9:30, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম। দিদি বানাচ্ছে এখন সকালের জন্য, মানে ব্রেকফাস্ট বানাচ্ছে। ব্রেকফাস্টে খাবো হচ্ছে ডিম পাউরুটি আর 1 কাপ করে কফি, এটাই ব্রেকফাস্টে খাবো। তো আর ওই কালকে রাতে তেল লাগিয়েছিলাম, মাথাটা পুরো চিপচিপা হয়ে আছে। স্নানও করে নিব, রান্নাটা করে স্নান করে নিব। এখনও ঠিক করিনি কী রান্না করব। এই মা না থাকলে না এটাই অসুবিধা, কী রান্না করব বুঝে পাই না। ঠিক আছে চলো, দিদি ব্রেকফাস্ট বানাচ্ছে ওটা দেখাই। চলো, দিদি এখানে ব্রেকফাস্টের জন্য ডিম পাউরুটি বানাবে, তাই পেঁয়াজ কাটছে। এই যে আমি দুটো খাবো, দিদি বলছে একটা খাবো, আর আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছি। লাঞ্চে বললো দিদি ইলিশ খাবে, ইলিশ মাছ। তো ইলিশ মাছ করব, তাই দিদি আমাকে এটা পাঠিয়েছে, বললো এইভাবে ইলিশ মাছটা করব। এইভাবে দই ইলিশ বলছে, তো দেখি করে কেমন হয়। দিদি এভাবে রোজ সকালবেলাতে মাকে হচ্ছে ওই অফিসের জন্য করে দেয়, মানে দিদি রাতেই করে রাখে, কারণ মা তো 6:30টার মধ্যে বেরিয়ে যায়, সকালে করা সম্ভব হয় না, দিদি রাতেই করে রাখে। তো আমি কালকেই বলেছিলাম দিদিকে যে মাকে করে দিচ্ছিস, তাহলে আমাকে কালকে সকালে এইভাবে করে দিবি, ব্রেকফাস্টে খাবো। দিদি বললো ঠিক আছে। তো দিদি এখন আমার জন্য বানাচ্ছে। দিদি উল্টাবো নাকি? আচ্ছা। আর এখানে কোকোর ডিম সিদ্ধ হচ্ছে, কোকো ডিম সিদ্ধ খাবে, ওর ডিমটা সিদ্ধ হচ্ছে, তারপরে কফি করব। রেডি আমাদের ব্রেকফাস্ট। এটা সস আর এটা হচ্ছে তন্দুর মেয়োনিজ। নর্মাল হোয়াইট মেয়োনিজটাও তো খুবই ভালো লাগে, বাট এই মেয়োনিজটাও দারুণ লাগে খেতে, তন্দুর মেয়োনিজ এটা। আমার কফি, দিদি কফি খাবে না, তাই আমার জন্য কফি। আর এই কাপটা একবার ভাই ফোটাতে ভাই দিয়েছিল আমাকে, দিদিকে দুটো একটা একটা করে দিয়েছিল। এই কাপের মধ্যেই আমি খাই কফি, অনেক বছর হয়ে গেল, প্রায় 5 বছর মতো হয়ে গেল। হচ্ছে বেগুন আলুর সবজি বানাচ্ছে, এই যে কেটে রেখেছে বেগুন, এর মধ্যে গাছের বেগুনও আছে, আর এটা হচ্ছে পেঁয়াজ, এগুলো কেটে রেখেছে, বেগুন আলুর সবজি বানাচ্ছে। দিদি এই বেগুন আলুর সবজিটা সেরা বানায়, ওটাই বানাচ্ছে। চাল ধোয়া জলটা গাছে দিব, গাছে তো পুরো ভরে আছে একদম, কোথায় কোনটা টপটা কোথায় আছে ওটাই তো বুঝতে পারছি না। এখানে একটা হলুদ রঙের হয়ে আছে, এটা এখনো ফোটেনি, কালকে ফুটবে গোটাটা। ওইটা নতুন লাগানো হয়েছে হলুদ রঙেরটা, ভালোই ফুল হয়েছে। মশলাটা রেডি করব, এর মধ্যে আছে হচ্ছে হলুদ, সর্ষে, লাল সর্ষে আর পোস্ত। এটাকে একটু শুকনো গুঁড়িয়ে নিব, তারপরে জল আর লঙ্কা দিয়ে আবার হচ্ছে গুঁড়াবো, পেস্ট বানাবো। দেখছিলাম কাপড় তুলতে, বৃষ্টি পড়ছে, এলাম গাছটাও দেখ, এই যে কত ফুল হয়েছে। ওখানে জবা, এখানে হচ্ছে কি বলে যেন এটাকে, লক্ষ্মী জবা কতগুলো হয়েছে। তার
তারা ফুল তো হয়ই, তারা ফুলে ভরে থাকে। স্টোরে বৃষ্টি শুরু হয়ে গেল। ওখানে সাদা জবা আছে, এদিকেও পুরো তারা ফুলে ভরে আছে। চললাম, জোর তোর বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানেও ফুল হয়েছে একটা, এই যে মাছের মধ্যে ওই পেস্টটা, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ গুঁড়ো আর একটু তেল দিয়ে দিলাম। এবার এটাকে হচ্ছে কড়াইতে দেওয়া হবে ওইখানে। ঘেমে গেছি, আর ওই মাথায় তেল দিয়েছি না, আমার থেকে আরও গরম লাগছে। তো যাই হোক, আমার এখানে মাছটা ফুটছে, আর আজকে মাছটা আর একটুও ভাজিনি। আমি আগে ওই ইলিশ ভাপা টাপা হলে ইলিশটাকে আমি আগে একটু ভেজে নিতাম, মানে একটু তেলে দিয়ে এই 1-2 সেকেন্ডের মতো জাস্ট টস করে নিতাম, দিয়ে তারপরে ভাপাতাম। কারণ আমার মনে হতো কি কাঁচাটা গন্ধ লাগে খুব, তো খেতে পারবো না। তো সেদিনকার চ্যাম্পের বার্থডেতে গেলাম, যে আমার দাদার ছেলের বার্থডেতে, ওইখানে ইলিশ মাছ হয়েছিল। তো ওইটা খেয়েছি আমি। খাওয়া শেষ হয়ে যাওয়ার পর দিদি আমাকে বলছে যে খেলি মাছটা? আমি বললাম হ্যাঁ খেলাম। তো বলছে কি জানিস তো এটা মানে ভাজা না, মানে একদম পুরো কাঁচাটা ইয়ে করা। আমাকে তখন দামন, মানে দাদা দামনও বললো যে হ্যাঁ এটা তো ভাজা হয়নি, একদম পুরো কাঁচাটাই। তো দিদি বললো খাবি না করিস, দেখ খেয়ে নিলি। ওই জন্য আজকে ভালো লেগেছিলো, ওই দিনকার খুব ভালো লেগেছিলো খেতে কাঁচাটা, ওই জন্য আজকে ওইরকমই কাঁচাই ভাপানো হচ্ছে, ভাজিনি আর আজকে একটুও। এটা ফুটছে এখন বাজছে হচ্ছে 5:30। স্নান খাওয়া দাওয়া ওই 2:30-3টার মধ্যে হয়ে গেছে কমপ্লিট। তারপরে শুয়ে একটু এই আমার বিজনেসের টুকটাক কাজ করছিলাম, দিয়ে এখন দিদি বেরালো, দিদি একটু বাপ্পার সাথে বেরালো। তো ওটাই আমি একা, আমি আর কোকোকে নিয়ে ভাবছি একটু ছাদে যাই, একটু দৌড়াবে, ভালো হাওয়াও দিচ্ছে আজকে বাইরে। 6টা বাজছে, এই জাস্ট ছাদে এলাম, আর চারিদিকে এখনো কত আলো। কোকোকে নিয়ে এসছি, ও একটু দৌড়াদৌড়ি করবে। সুন্দর হাওয়া দিচ্ছে। আকাশটাও সুন্দর হয়ে আছে, মেঘে ভর্তি, একটু মেঘ, ভালো লাগছে বেশ। এখানে তো দেখিনি কত ফুল হয়ে আছে, হলুদগুলো। কি ভালো হাওয়া দিচ্ছে। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite as we twirl in the magic of the cosmic light. Among constellations, we'll find our way through the celestial
symphony will sway. With every step we leave our cares কি behind. আছে ওখানে? এটা মাছি দেখেছে, মাছিটার পেছনে দৌড়াচ্ছে। ওগুলো তো যায় না, ওখানে যায় না। কি আছে? মাছি? কি দারুণ লাগছে এখন আকাশটা দেখতে, মেঘের মধ্যে থেকে একটু একটু আলোর ছটা আসছে। দারুণ লাগছে দেখতে, দারুণ। এখন বাচ্চা হচ্ছে 7:15। এই জাস্ট নিচে নামলাম, মানে হচ্ছে ছাদ থেকে নামলাম। ওপরেই বসেছিলাম কোকোকে নিয়ে, কোকোকে ছেড়ে দিয়েছিলাম, কোকো দৌড়াদৌড়ি করছিল আর আমি বসেছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে নামতে ইচ্ছা করছিল না। দিয়ে মা ফোন করলো, তাই মা এসছে অফিস থেকে এখনই। মা ফোন করলো, নামলাম, নেমে খাওয়ার টাওয়ার দিয়ে তারপরে এই এসে একটু বসলাম, একটু শুই, ফোন ঘাটি, দেন দিদি এলে তারপরে বেরাবো একটু। আমি আর দিদি বেরিয়েছি একটু আগেই। ওই অ্যাকচুয়ালি বাপ্পার বৌদি এসছিল বাড়িতে, ওখানে আড্ডা ঠাড্ডা মারলাম। বাপ্পার বৌদি এসছিল, বাড়িতে ছিল কিছুক্ষণ, দিয়ে ওই বেরালাম একটু এদিক ওদিক হেঁটে, বৌদিকে বাড়িতে রাখলাম। যে এখন আমরা দুজন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। না, আমরা ভেবেছিলাম টোটো করে ফিরবো, দিয়ে দিদিকে বললাম না চ একটু হেঁটে হেঁটেই বাড়ি ফিরি। এই যে দিদি কোন গুলিগুলি দিয়ে হাঁটাচ্ছে আমাকে। গাছে ভুতুরে গাছ। কি হয়েছে? In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know. চলে এসছি বাড়ি, ঘেমে স্নান। চলে এসছি বাড়ি। আমরা আর পারছি না গরমে, আমরা গরমে ঘেমে গেছি। হ্যাঁ, এখন বাচ্চা হচ্ছে 1:45। আমি ওপরে উঠে গেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে, দিয়ে আজকে হচ্ছে ডিনার করিনি। কারণ হচ্ছে বৌদি যখন এসেছিলো, বললাম না বাপ্পার বৌদি এসেছিলো, বৌদি যখন এসেছিলো তো রোল আনানো হয়েছিল, তো রোল খেয়েছিলাম, পেটটা ভরেই ছিল। তো ভেবেছিলাম ওই জন্য আর ডিনার করিনি। এখন বাচ্চা 1:45, এখন আমার এত খিদা পেয়ে গেছে যে আমি কি বলবো। ওই জন্য আমি এখন কফি বানাচ্ছি, বিস্কিট দিয়ে খাবো, কফি বানাচ্ছি। আর আমার চুল পুরো চপচপা ভিজা, ওই রোজমেরি ওয়াটারটা লাগিয়েছি, ওই জন্য চুল পুরো একদম চপচপা ভিজা আমার। আর বাইরে এখন নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি। In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust gentle flow. Dancing in the stardust. প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। ওয়েদারটাও সেরা হয়ে আছে একদম। চলো কফিটা বানাই, তারপরে দেখা হচ্ছে। এখানে রেডি, এই যে কফি আর হচ্ছে বিস্কিটের ডাব্বা। রোজ রোজ আর টোস্ট খেতে ইচ্ছা করছে না, ওই জন্য গুড ডে বিস্কুটের ডাব্বা নিলাম। আর এটা একটা ছিল লিটল হার্টটা, এটা একটা নিলাম। তো চলো এবার উপরে উঠবো। চলে এসেছি ওপরে, একবার ওপরে উঠে আবার নিচে নেমেছি, প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো যাই হোক, তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি বাইরে সেরা বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও সেরা হয়ে গেছে একদম।
তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।